হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি আরও একটা পিঠের রেসিপি নিয়ে। আজকে বানাবো ভাপা কুলি পিঠে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে স্কিপ করো না। তা এই যে চালের গুঁড়ো দিয়ে যে ডোটা বানিয়েছি, এই রেসিপিটাও কিন্তু তোমাদের আজকে দেখাইনি, বা ভেতরে যে নারকেলের পুরটা দেবো সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাইনি। এই এই দুটো রেসিপি আমি আগে যে পিঠের ভিডিও করেছি তার মধ্যে দেওয়া আছে, তার জন্য ওগুলোকে আর নতুন করে দেখালাম না। তাই এই যে একটু একটা লেচির মতন নিয়ে নিলাম, তারপরে একটা রুটির মতন করে বেলনা দিয়ে বেলে নিলাম। তারপরে এই যে পুরটা, আসলে এই পুরটা আমি আগে যে পিঠে বানিয়েছিলাম সেই পুরটা ছিল, তার জন্যই তোমাদের আর পুরটা দেখানো নেই। আগের ভিডিওতে আমি যে পিঠের রেসিপি দিয়েছি ওর মধ্যে কিন্তু এই পুরের রেসিপিও দেওয়া আছে। তা দেখো এই যে একটা রুটির মতন বেলে নিলাম, তারপরে একটা বাটি দিয়ে গোল করে কেটে নিলাম। তো এইভাবে গোল আকারে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পিঠেটা গড়া যায়। তা দেখো এবার এর মধ্যে পুর ভরে তারপরে একটু হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে এই যে এরমভাবে মুড়ে নেব। তারপরে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে এই মুখটাতে। খুব একটু জোর দিয়ে চাপ দিতে হবে যাতে একদম মানে আটকে যায়। তারপরেই আমি এটা আঙুল দিয়ে নখ দিয়ে একটা মানে ডিজাইন বানাবো। তোমরা চাইলে যে কোনো চামচি বা ছুরি যে যেমনভাবে ডিজাইন দিতে চাও সেইভাবেই দিতে পারো। তা দেখো আমি এইভাবে ডিজাইন করছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই পিঠেটা আমার মা এত সুন্দর বানাতো, আমি সত্যি কথা আমি এই ভাপা কুলি পিঠের এই যে ডিজাইন করা, এটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। ভীষণ সুন্দর বানাতো আমার মা। তা যাই হোক, এই যে হয়ে গেল। তারপরে দেখো আগেও আমি কয়েকটা করেছি। এই যে ছোট্ট যে পিঠেটা এইভাবেও করে নেব। আসলে এই রুটির মতন যে বেলে নিয়েছি, বাটিটা একটু বড় তো, তার জন্য পুরো বাটিটায় মানে একটা রুটিতে একটাই হতো, তার জন্য আমি ছোট ছোট করেও করে নিচ্ছি। তা খুব বেশি পিঠে বানানি, অল্প করেই বানিয়েছি, তাই এই যে ছোট বড় মিলিয়েই করছি। তা এই দুধ পুলি, পায়েস, যাই হোক অনেক কিছু, পাটিসাপটা অনেক কিছুই করেছি। কিন্তু কি বলো তো, এই ভাপা পিঠেটা না আমার ছেলে খেতে চাইছিল, খুব ভালোবাসে ও খেতে, এটা মেয়েও খুব ভালোবাসে। একটু মিষ্টি যারা কম খাও তারা কিন্তু ভীষণই ভালো খাবে। তা যাই হোক, ওইটা ছোট পিঠেটাও দেখতে পেলে একটার উপরে একটা দিয়ে ওইভাবে করে নিলাম। আরও একটা এরকম রুটির মতন বেলে নিচ্ছি, তারপরে আবারও তোমাদের দেখাচ্ছি। নানান রকমের ডিজাইন করব, তাই জন্যই মানে বারবার করে দেখাচ্ছি তোমাদের। তা দেখো এই যে একটুখানি এরকম পাতলা, এরকম মোটা, এই রকমই রাখতে হবে, তাহলেই পিঠেটা খুব ভালো হয়। আর আরও একবার বলছি, ভিডিওটা দেখাইনি তোমাদের, কিন্তু অবশ্যই ফোটানো জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে, তারপরে ফোটানো জলের মধ্যে নুন দেবে, তারপরে চালের গুঁড়ো দিয়ে ওটাকে নাড়তে থাকবে, তাহলেই কিন্তু এরকম একটা ডো হয়ে যায়। আর এই যে দেখো এটা আরও একটা ডিজাইন করে নিচ্ছি। তা এইভাবে নানান রকমের ডিজাইন করতে পারো, একদমই সহজ, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, আর দেখতেও অসাধারণ হয়। তো চলো সব কটা পিঠে এইভাবে গড়ে নিই। তা দেখো সাইড থেকে একটুখানি যদি পুর বেশি হয়ে যায় না, একটু পুরটা বেরিয়ে গেলে কিন্তু ওরকম হয়ে যায়। তা চলো এবার কয়েকটা হাতে বানিয়ে দেখাই। তা হাতেও বানানো যায়। তা হাতে বানালে একটু বাটিটা যে গড়তে হবে একটু মোটা টাইপের হয়ে যায়, তা একটু সাইড থেকে ফেটে ফেটেও যায়, তাতে তাতে কোনো অসুবিধা নেই। যেমনই ফেটে যাক না কেন, পিঠেটা যখন তুমি গড়বে তখনই সুন্দরভাবে ডিজাইন দিলেই কিন্তু একদম মানে বুঝতেই পারবে না তুমি এটা বেলে করেছো না হাতে করেছো। তা সম্পূর্ণই নিজের ওপরে। তা এই যে দেখো এটাও আমি এইভাবে করে নিচ্ছি। তা দেখো যখন করছি আকারটা একদমই ভালো হয়নি, দেখতে লাগছে, কিন্তু যখন ডিজাইনটা এরকমভাবে করে নেব তখন কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখো এইভাবে করে নিলে একটুখানি বুঝে বুঝে, এইভাবে যেইখানটা ফেটে গেছে সেইভাবে বুঝে বুঝে এইভাবে একটু হাত দিয়ে এই করে দিলে তাতেই কিন্তু একদম খুব সুন্দর। দেখো বোঝাই যাচ্ছে না যে আমি এটা বেলে করেছি না হাতে করেছি। হাতেও এইভাবেই করা যায়। তা আরও একটা দেখাচ্ছি, দেখো একদমই চারিদিক দিয়ে ফেটে যাচ্ছে, চালের গুঁড়ো তো একটু হাওয়া লাগলেই একটু হার্ড হয়ে যায়, তার জন্যই একটু ফেটে ফেটে যায়, তার জন্যই এটা হয়। তাতে কোনো অসুবিধা নেই, যেমনই শেপ হোক না কেন, ডিজাইনের উপরেই ডিপেন্ড করে সব কিছু। ভালো মতন একটু সুন্দর করে ডিজাইন করে দিলে দেখবে তাতেই খুব সুন্দর হয়ে যায়।
তো এটা আরও একরকম ডিজাইন বানাচ্ছি। সম্পূর্ণই নিজের উপরে, যে যেমন ডিজাইন পারো সেরকমই করবে। আর একদমই সহজ পদ্ধতিতে দেখো, যারা একদমই মনে করো যে পারছো না, তারা এইভাবে আমি যেইভাবে করছি এইভাবে ফলো করে করবে, দেখবে ভীষণ সুন্দর হয়। আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেকার, জানো তো। তা পিঠে এখন তো একটু গরম পড়ে গেছে, এখন তো আর পিঠে পুলি হয় না। তা অনেক দিন আগেকার ভিডিও, তা মোবাইলে দেখি ভিডিওটা আছে, তা ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই। তা দেখো আরও একবার করে নিচ্ছি, ওটা আবার বেলে করলাম। তা সম্পূর্ণ পিঠেগুলো কিন্তু আমি এইভাবেই গড়ে নিলাম। তো দেখো এটাও কত সুন্দর হয়েছে। যে যেমন ডিজাইন পারো করে নিও। তাহলে চলো, রেসিপিটা যদি ভালো লাগে বা আমার পিঠে গড়াগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তা ভিডিওটা দেখো পুরোটা, ভীষণই সুন্দর হয়। এইভাবে পিঠেটা বানিয়ে নিও, খুব সুন্দর হয় কিন্তু। দেখো খুব তাড়াতাড়ি, খুব ফটাফট হয়ে যায়। তা সম্পূর্ণ দেখো আমার পিঠেগুলো গড়া হয়ে গেছে। নানান রকমের শেপ বানিয়েছি, কোনোটা একটু মোমো টাইপের একটা বানিয়েছি, ওটা অত ভালো হয়নি, যাই হোক ওটা দেখাইনি ওই জন্য। তা এদিকে একটা গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেই হাঁড়িটায় আমি ভাত রান্না করি সেটাই বসিয়ে দিয়েছি। ওপর থেকে একটু জল দিয়ে দিলাম, একটা সাদা কাপড় আমি বেঁধে দিয়েছি হাঁড়িটার মুখে, একটা সাদা কাপড়টা বেঁধে দিয়ে তারপরে জলটা দিয়ে, যখন দেখবে জলটার ভাপটা উঠছে তখনই এই যে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি টাইম না, 10 থেকে 12 মিনিট একটুখানি ভাপ দিলেই কিন্তু পিঠেটা সম্পূর্ণ হয়ে যায়। তারপরে এই যে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো, এই যে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। একদম 10 থেকে 12 মিনিট পরে এই যে দেখো চলে আসলাম। পিঠেগুলো দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যায় যে একদম সেদ্ধ হয়ে গেছে। তা এইভাবে পিঠেগুলো আমি নামিয়ে নিচ্ছি। তা অবশ্যই চিমটাটা একটুখানি জলে ভিজিয়ে নেবে। প্রথম পিঠেটা তুলতে গিয়ে আমার একটু কেটে গেছে সাইডে। তা যাই হোক, একদম এই সময় তো একদম নরম থাকে, তাই জন্য এই চিমটাটা বারবার জলে ভেজাবে আর এটাকে এইভাবে তুলবে। দেখো ভাপা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে আর একদম নরম হয়। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই ভাপা পিঠে করলে না সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করবে, কিন্তু আতপ চালের গুঁড়ো দিলেই কিন্তু একদম হার্ড হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে, ছিঁড়তে পারবে না, এরকম ব্যাপার। সেদ্ধ চালের গুঁড়ো দিয়েই করবে। তাহলে দেখো যে কটা পিঠে যেই আমি শেপে করেছি সবগুলোই তোমাদের একটা থালার মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম। আর একটু গুড়ও নিয়ে নিয়েছি সঙ্গে, যদি মনে করো একটুখানি ঝোলা গুড় দিয়ে খাবে তাতেও কিন্তু বেশ ভালো লাগে, কেননা ওপরের কোটিংটা তো কোনো মিষ্টি থাকে না, তার জন্য অনেকেই ভাবে যে একটু মিষ্টি কম লাগে, তার জন্য কিন্তু একটু গুড়ে চুবিয়ে খেতে পারো। তো একটু ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে আর দেখতে দেখো কি অসাধারণ লাগছে। আর এই যে কোটিংটাও একদম পাতলা হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় কিন্তু। এইভাবে ভাপা কুলি পিঠে বানিয়ে নিও। যাই হোক এবার গরম পড়ে গেছে, যদি চাও এখনও হালকা ঠান্ডা ঠান্ডা আছে করতেই পারো, না হলে পরের বছরে করো। তাই দেখো কতটা সুন্দর লাগছে। চলো এবার একটু গুড়ে ভিজিয়ে দেখাচ্ছি তোমাদের, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ আসি, টাটা। আর এইভাবে পিঠে বানিয়ে নিও, টাটা।